ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولجمالها ولحسابها ولدينها فاصبر بذات الدين تربت يداك رواه متفق عليه. যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এশার সালাত আদায় করে এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র অনুষ্ঠানে, এই পবিত্র জালসা প্যান্ডেলে উপস্থিত হওয়ার সুযোগ দান করলেন, সে মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে নেকি হয় না পাপ হয়? কত নেকি হয় জানা আছে কি আমাদের? জানা থাকলে আওয়াজটা এত নিচু হতো না। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ বলে অথবা একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলার কারণে, সুবহানাল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ পাক নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সে রাসূলের প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় হচ্ছে প্রচলিত বিবাহ এবং ধর্মীয় বিবাহের নিয়মাবলী। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানের আওয়াজ শুনে ইহুদি খ্রিস্টান যে আওয়াজটা শুনে সবচেয়ে বেশি ভয় পায়, সে আওয়াজটার নাম হচ্ছে তাকবীর। এজন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে বলবো লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। চাঙ্গা হয়ে থাকতে হবে, কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। গোহা জোগালে কিছু বলতে পারবো ইনশাআল্লাহ। খুব কাল লাগে, যারা এই ফাঁকাটা আছেন একটু আগে আসেন,
ফাঁকা রাখিয়েন না, কথা বলে মজা পাবো না। যারা পিছনে আছে মধ্যখানটা ফাঁকা রেখে যারা আগে আসেন ভালো হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানার মতো এবং কাফেরদের জন্য জান্নাতের মতো। জেলখানায় একজন কয়েদি যেমন মন যা চায় তা করতে পারে না, মনের ইচ্ছা যা চায় তা করতে পারে না, ঠিক তেমনি একজন মুমিন পৃথিবীতে মন যা চাই তা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করেই চলতে হয়। সম্মানিত উপস্থিতি, এক গিলাস পানি পান করলে 5টি নিয়ম মেনে আপনাকে পানি পান করতে হবে। 5টি নিয়ম মেনেই একজন মুসলমানকে পানি পান করতে হবে। 1, ডান হাতে গিলাস ধরবে। 2, বসে পানি পান করবে। 3, বিসমিল্লাহ বলে পানি পান করবে। 4, 3 নিঃশ্বাসে পানি পান করবে। 5, পানি পান করা হয়ে গেলেই শেষে আলহামদুলিল্লাহ বলবে। 1 গিলাস পানি পান করতে হলেও একজন মুসলমান, একজন মুমিন নিজের মন গড়া মনের আইন দিয়ে চলতে পারে না। 1 গিলাস পানি পান করতে হলেও 5টি নিয়ম মেনেই পান করতে হবে। বয়স 80 কোটায় পৌঁছে গেল, আজও খাবারের নিয়ম শিখলাম না। ঠিক না ঠিক? ডান হাতে সিগারেট, বাম হাতে চায়ের কাপ, মুখ দিয়ে মানুষের খালি গিবদ আর গিবদ। ঠিক না ঠিক? বয়স 80 কোটায় পৌঁছে গেল, বয়স 90 কোটায় পৌঁছে গেল, আজও পর্যন্ত মুসলমান হয়ে জন্মগ্রহণ করে মুসলমানের নীতি কি, কিভাবে চলতে হবে, কিভাবে ফিরতে হবে, কিভাবে পা ফেলতে হবে, আজও পর্যন্ত আপনি আমি শিখার চেষ্টা করলাম না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা 99 ইসমান ওয়াহিদান, আল্লাহর 99টি গুণবাচক নাম রয়েছে। কয়টি নাম রয়েছে বলেন তো? 99টি গুণবাচক নাম রয়েছে। আল্লাহর নবী বলছেন, এই নামটি যে মুখস্থ করবে, যে ব্যক্তি এই নামটি মুখস্থ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। নাম কয়টি বললাম? কয়টি নাম? একটা করে মুখস্থ করলে কয়দিন লাগবে? 99 দিন লাগবে। কয়দিন লাগবে? 2টা করে মুখস্থ করলে কয়দিন লাগবে? 49 দিন লাগবে। 3টা করে মুখস্থ করলে কয়দিন লাগবে? 33 দিন লাগবে। আপনি আমি দুনিয়াবি চাকরি পাওয়ার জন্য, দুনিয়াবি অফার পাওয়ার জন্য আপনি আমি কত হাজার হাজার প্রশ্ন শেষ করেছি। আপনার সন্তান, আমার সন্তান রবি ঠাকুরের গল্প পড়ে শেষ করেছে। আপনার সন্তান, আমার সন্তান বিভিন্ন গায়ক গায়িকার জীবনী পড়ে শেষ করেছে। আপনার সন্তান, আমার সন্তান আজও পর্যন্ত 99টি নাম বলতে পারবে না। ঠিক না ঠিক? এই সন্তানদের জাতির কোনদিন পরিবর্তন আসবে না।
সন্তান আপনার বিয়ে পাস করবে ঠিকই, কিন্তু ইসকনের মতন হিন্দু সংগঠন, ইসকনের মতন জঙ্গি সংগঠন মুসলমানদের মধ্যে ঢুকে মুসলমানদের মেয়েদের ধর্ষণ করার সুযোগ পাবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, দুইটা করে নাম মুখস্থ করে কয়দিন লাগবে? 49 দিন। আজও পর্যন্ত পারলেন না। আপনাকে যদি বলি দোস্ত, আপনাকে আমি আজকে 1000 টাকা দিব, 1000 টাকার বিনিময়ে রাধানগর গ্রামের সব নাম মুখস্থ করতে হবে, বলেন পারবেন কিনা? 1000 টাকা দিলাম, রাধানগর ইউনিয়ন বলছিল, গ্রামটার কথা বলছি। এই গ্রামের নাম মুখস্থ করে দেখাতে হবে। 50 জন মানুষ উপস্থিত হয়ে বলবে হুজুর আমি যাব। 50 জন মানুষ উপস্থিত হয়ে বলবে আমি যাব, কিন্তু আল্লাহ আপনাকে 1000 টাকা নয়, আপনাকে একটা জান্নাত দিতে চাই। জান্নাত কত বড়? আল্লাহ নবী বলছেন, যাকে সবচেয়ে ছোট সর্বশেষ যে জান্নাতটা দেওয়া হবে, ওই জান্নাতের সীমানা হলো বর্তমান পৃথিবীর 10টা পৃথিবীর সমান। 10টা পৃথিবী। বলেন তো পৃথিবী কত বড় কে বলতে পারবে? কে বলতে পারবে? আজকে তো অনেক বৈজ্ঞানিক বের হয়েছে, তথ্য প্রযুক্তির সময়, স্যাটেলাইটের যুগ। বলেন তো, আমার পাশে আমার সংস্থার যে আরো আলেম ওলামা আছেন, কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ বের হবে। এই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বসবাস করে। বলেন তো পৃথিবীর কোথায় আছে? আজ পর্যন্ত কোন স্যাটেলাইট বলতে পেরেছে? কোন বৈজ্ঞানিক বলতে পেরেছে? ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে এবং তারা পৃথিবীতে আছে। কোথায় আছে? আজও পর্যন্ত কোন বৈজ্ঞানিক বলতে পারেনি। তাহলে পৃথিবী কত বড়? এরকম 10টা পৃথিবী দান করবে, যাকে সবচাইতে ছোট জান্নাত দান করা হবে। আর আপনি 1000 টাকার বিনিময়ে 1000টা নাম মুখস্থ করতে পারবেন, কিন্তু জান্নাতের জন্য আপনি চেষ্টা করতে পারবেন না। দেখেন তো, অনেক মানুষ আছেন, আল্লাহর নাম কয়জন মুখস্থ আছে? কয়জন বলতে পারবেন? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কুদ্দুস, কয়জন বলতে পারবেন? হাতে গোনা হয়তো 2-1 শেষ। এবার কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ফরজ সালাতের পরে কি পাঠ করবে? আয়াতুল কুরসি পাঠ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির জান্নাত যাওয়ার জন্য কোনো বাধা নেই, ওই ব্যক্তির জান্নাত যাওয়ার জন্য কোনো সেতু বন্ধন নেই। ইল্লাল মাউত, মৃত্যু ব্যতীত। মরেনি, জান্নাত যায়নি, মরলেই জান্নাত চলে যাবে। ফরজ সালাতের পরে কি বলতে হবে? আয়াতুল কুরসি বলতে হবে। আমার ছেলে রবি ঠাকুরের কবিতা খড়খড় করে বলতে পারে, হেডমাস্টার তাকে পুরস্কার দিয়েছে, সবার কাছে ভালো ছেলে, ছাত্র খুব ভালো, সব গল্প মুখস্থ। ওকে যদি বম মারা হয় তবে আয়াতুল কুরসি বলতে পারবে না। ঠিক না? ঠিক। এই সন্তান একদিন মাস্টার্স পাস করবে, এই সন্তান একদিন ডাক্তারি পাস করবে, এই সন্তান একদিন অ্যাডভোকেট পাস করবে। আপনার সন্তান জজ হবে, ব্যারিস্টার হবে। আপনাকে সময় দেওয়ার তার সময় হবে না। আপনার জন্য বৃদ্ধাশ্রম ওই করছে। বলেন তো, বৃদ্ধাশ্রমে কার মা যায়? গরিবের মা যায়? বৃদ্ধাশ্রমে রিক্সাওয়ালার মাকে পাওয়া যায়? ফকিরের মাকে পাওয়া যায়? এই যে যাদেরকে ধর্মীয় শিক্ষা না দিয়ে
শুধু আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছেন, ডিগ্রি দিয়েছেন, এ সমস্ত বাপ মাকেই আজকে বৃদ্ধাশ্রমের পরে ডুকরে ডুকরে কাঁদতে হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পেটে পুজ পরিপূর্ণ করা ভালো, কবিতা দিয়ে পেট পরিপূর্ণ করা ভালো নয়। পুজ খেলে মানুষের পেট নষ্ট হয়, পুজ খেলে মানুষের শারীরিক নষ্ট হয়। আল্লাহ নবী বলছেন, পুজ খেয়ে মানুষের পুজ খাওয়াটা ভালো, শরীর থেকে পচে যে রক্ত পুজ বের হয়, রক্ত পুজ খাওয়া ভালো, তবে কবিতা দিয়ে পেট পরিপূর্ণ করা ভালো নয়। হাট্টি বা টিম টিম তারা মাঠে পানে দিন, তাদের খাওয়া দুটা সিং। আমার ছোট্ট বাচ্চাটা বলতে পারছে, পারে কি পারে না? আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। আপনার ছেলে বলতে পারে কি পারে না? আপনার ছেলেকে ধরেন, বাবা উজুর পরে কোন দোয়া বলতে হয়, বাবা পোশাক খানে গেলে কোন দোয়া বলতে হয়, নামাজ শুরু করার সময় কোন দোয়া বলতে হয়। আপনার ছেলে বলবে, হা হা লাদ্রি, আব্বু আমি ওটা করিনি, আব্বু এটা আমি জানি না। সকাল হলে ছেলেকে বক্তব্য না পাঠিয়ে কিন্ডারগার্টেনে পাঠান, ইংলিশ মিডিয়াম শিক্ষার জন্য পাঠান। সন্তানের পিছনে লাখ লাখ টাকা খরচ করলেন, আজ পর্যন্ত সন্তান কোরআন শিখতে পারলো না। আপনার সন্তান দিয়ে কিছু আশা করা যায়? কিছু আশা করা যায় না। যে সন্তান পৃথিবীতে কোনো কাজে আসলো না, যে সন্তান আপনার পৃথিবীতে কোনো উপকার করতে পারে না, ওই সন্তান মরার পরে আপনার খোঁজটাও নেবে না। এজন্য সন্তানকে ঠিক করার চেষ্টা করুন। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হলো মানব জাতি তোমাদের থেকে তোমাদের স্ত্রীগণকে তৈরি করা হয়েছে, যাতে করে তোমরা স্ত্রীর কাছে প্রশান্তি লাভ করতে পারো, যাতে করে স্ত্রীর কাছে গেলে শান্তি পেতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে প্রেম, ভালোবাসা, দয়া, মহব্বত তৈরি করে দিয়েছি। পুরুষ যতই রাগান্বিত হোক না কেন, পুরুষ যতই টেনশনে থাক না কেন, বাড়িতে এসে যদি স্ত্রী যদি মন ভরে একটু ভালো মনে কথা বলে, মুচকি হেসে কথা বলে, পুরুষের মনটা ঠান্ডা হয়ে যায়। বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ। পুরুষ জাতি, তোমরা মেয়েদের অভিভাবকের অনুমতি ক্রমে বিবাহ করো এবং তাদেরকে মোহর প্রদান করো। খুব মনোযোগ দিয়ে বক্তব্য শুনতে হবে। আল্লাহ পাক কত সুন্দর করে বললেন, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না, তোমরা মেয়েদের অভিভাবকের অনুমতি নিয়ে বিবাহ করো এবং তাদেরকে মোহর প্রদান করো। এখানে দুইটি কথা এসেছে, এক, মেয়েদের অভিভাবকের অনুমতি লাগবে, দুই, মোহর প্রদান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল
ফানিকাহু বাতিল। যদি কোনো মহিলা তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ সম্পাদন করে, যদি কোনো নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ সম্পাদন করে, আল্লাহ নবী বলছেন ফানিকাহু বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ হয়নি। লাভ ম্যারেজ করে কোর্টে বিবাহ হয়নি, এই বিবাহ আবার করাতে হবে। বন্ধুগণ আমার, কোর্টে যে সমস্ত লাভ ম্যারেজ হয়ে ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিবাহ হয়েছে, এই মেয়ে যদি তার স্বামীর ঘরে 14 সন্তানের মা হয়, এই মেয়ে যদি স্বামীর ঘরে 15 সন্তানের মা হয়, এই মেয়ের স্বামীর ঘরে 50 সন্তানের মা হয়, আবার ওই মেয়ের বিবাহ না দেওয়া পর্যন্ত এই সম্পর্ক অবৈধ থেকে যাবে। যত সন্তান পৃথিবীতে আসবে সমস্ত সন্তান অবৈধ হবে। যতদিন সম্পর্ক থাকবে সমস্ত এই সম্পর্কটাই অবৈধ, জেনার পাপ হতেই থাকবে। কোন নারী অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হয় না। যুবক, বাবার আদরের সন্তান মেয়েটাকে তুমি ভুলিয়া ভালিয়া কোর্টে নিয়ে বিবাহ করলে, মুসলমান তোমার গায়ে কি পুঁজ আছে না তোমার গায়ে হিন্দু রক্ত আছে? তোমার গায়ে কি অমুসলিমের রক্ত রয়েছে? আমি মুসলিম, আমার শরীরে রক্ত রয়েছে মুসলমানের, আমার জন্ম হয়েছে মুসলমানের, আমার বংশ মুসলমান, আমার জাত্য গোষ্ঠী মুসলমান। আমি বিবাহ করব বাপের বেটার মতো করে, মেয়েকে প্রস্তাব দিয়ে আমি কেন কাপুরুষের মতো হয়ে আমি কোর্টে গিয়ে বিবাহ করব? এ বিবাহ হয়নি, এ বিবাহ থেকে ফিরে আসতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুযাওবিজুল মারআতুল মারআতা ওয়া লা তুযাওবিজুল মারআতু নাফসাহা। কোন নারীর বিবাহ দিতে পারে না। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। শুরু দিয়ে বলবো নাকি? শুরু দিয়ে বললে খুব মজা লাগে, তাই না? লা তুযাওবিজুল মারআতুল মারআতা, কোন নারীর বিবাহ দিতে পারে না। কোন নারী একা একা বিবাহ করতে পারে না। বাপ বিবাহ রাজি হয়নি, তো খালা বলছে কি হয়েছে রে, তোর বাপ বিয়ে রাজি না হলে কি হবে, তুই চলাই, আমি বিয়ে দিয়ে দিব। খালা তখন যে পুরুষ মানুষ হয়ে গেছে। বাপ বিবাহ দিতে রাজি হয়নি, ফুফু বলছে খালেদা চলাই, তোর বাপকে আমি দেখে দিব, তোর বিবাহ দিয়ে দিব। অসম্ভব, এ বিবাহ হবে না। বাপ উপস্থিত থাকতে বাপকে বিবাহ করাতে হবে। বাপ বিবাহ দিবে, বাপ না থাকলে বাপের ভাই বিবাহ করাবে, চাচা পড়াবে, তার ভাই পড়াবে, সন্তান পড়াবে। যদি কেউ না থাকে তাহলে সমাজ প্রধান পড়াবে, কোনো মহিলা বিবাহ করাবে না। তাফসীর মাহফিল গুলোতে এগুলো ওয়াজ হয় না, এগুলো ওয়াজ পাবেন না। ওয়াজ হবে কি, যদি বউ সাজবো কত সুন্দর লাগবে গো, যদি বউ সাজবো কত সুন্দর লাগবে গো। একটা বদল হলো, কিছুক্ষণ ওয়াজ চলতে চলতে হুজুর আবার বলছে, কি বলছে হুজুর? হুজুর বলছে মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। একটা গজল বলে আর একটা কাহিনী শুরু করলো। বক্তব্য যেদিকে যায়, লাইন যেদিকে খায়, মানুষ পায় বা না পায়, শুরু হয়ে গেল একটা ঘটনা দিয়ে মানুষ চোখের পানি ফেলে দিল। সমাজ থেকে মাহফিল শেষ করে গেল, আর যা বললো হুজুর খুব ওয়াজ করেছে গো, চোখের পানি ফেলেছে একবারে। কিন্তু আমাদের বক্তব্য তো চোখের পানিও বার হয় না। হুজুর কি ওয়াজ করে, হুজুর ওয়াজ শুরু হয়ে গেল। কিন্তু যা বলে যাচ্ছি একটু মনে দে, জাতির রাস্তাঘাট পেতে না পারলেও জাতিকে সঠিক পথ দেখাবো ইনশাআল্লাহ, এটা দৃঢ় বিশ্বাস নিয়ে মাঠে নেমেছি। সম্মানিত উপস্থিতি,
তাহলে মেয়ের অভিভাবক অনুমতি নিয়ে বিবাহ দিবেন ইনশাল্লাহ? বিয়ে দিবেন ইনশাল্লাহ? দুই, মেয়েকে যথাযথ মোহর প্রদান করতে হবে। মোহর বাকি তো করা যায়, তবে নগদে করাটাই উত্তম। মেয়ের বাপের কাছ থেকে 5 পয়সা দাবি করা যাবে না। মেয়ের বাবার কাছ থেকে 5 পয়সা দেওয়া যাবে না। মেয়ের বাবাকে কাছ থেকে 5 পয়সা খরচ করতে হবে, ইসলাম এটা বলে না। ইসলাম বলে মেয়েকে মোহর দিয়েই বিবাহ করতে হবে। যুবক, তোমার বাপ যদি মোহর না দিয়ে মরে যায়, তুমি যদি জানো আজকে তোমার বাবার পক্ষ থেকে তুমি মোহর দিয়ে দাও, যদি মোহর আজকে না দাও, কিয়ামতের মাঠে তোমার মা তোমার বাপের নেকি থেকে মোহরানা বুঝিয়ে নেবে। ভিক্ষা করে খাওয়া ভালো, ভিক্ষা করে চাউল এনে খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হয়ে যাবে। শ্বশুর বাড়ির কাছ থেকে 1 টাকা দাবি করে ওই টাকা দিয়ে চাউল কিনে খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, কুকুরের পায়খানা খাওয়া যেমন হারাম, মেয়ের কাছে দাবি করে 1 টাকা খাওয়াটা তেমনই হারাম। মেয়ের বাড়িতে অনুষ্ঠান হয়, বরযাত্রী যাবে, বরযাত্রীরা এক প্রকার যৌতুক, এটা কেউ বলতে চাই না। বরযাত্রী যাবে 500, ছেলের 500 কেন, 1000 বরযাত্রী যাবে, যত খরচ করবে ছেলে করবে, মেয়ে বাপ কেন করবে? ইসলাম মেয়েকে খরচ করার অনুমতি দেয়নি। ছেলেকেই টাকা দিয়ে বরযাত্রী নিয়ে যেতে হবে। বরযাত্রী কম যায়, দেখেন নোংরা নীতি। ছেলের বরযাত্রী যায় 50 জন, মেয়ে আসবে 25 জন। ঠিক এই নীতি থুথু ফকিন্নি সাহেব বিবাহ করেছেন বরযাত্রী 50 জন, আর মেয়ের কাছ থেকে 25 জন। আপনার মতন ফকিন্নি পৃথিবীতে আছে। আজ মেয়েদেরকে কতটা লাঞ্ছিত, ছোট করে রেখে দিয়েছে আমরা। বাড়িতে ফার্নিচার লাগবে, বাড়িতে ফ্রিজ লাগবে, বাড়িতে প্রতি ঈদে ঈদ বোনাস না পাঠালে শাশুড়ি ধমক দিয়ে কথা বলে। কোন বাড়িতে মেয়েটার বিবাহ দিয়েছি? ও শাশুড়ি না, ওই হস্তিনী মহিলা হওয়ার কারণে আরেকটা মহিলাকে ভাবে ধমক দিয়ে কথা বলে। এই জন্য ইসলাম মোহর দেওয়ার বিধান করেছে। এই জন্য ইসলাম মোহর দিয়ে বিবাহ দেওয়ার কথা বলছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ের সমতা রক্ষা করতে, বিয়ের সমতা রক্ষা করতে ছেলের বয়স 50 থাকে বিদেশে, মেয়ের বয়স 15 থাকে বাড়িতে। ছেলের মাথায় চুল নেই, টাক পড়েছে, দেখলে বোঝা যায় মুরব্বীর কাতারে চলে গিয়েছে। মেয়ের বাবা টাকার লোভী হয়ে ছোট মেয়েটার বিবাহ 40 বছরের ছেলের সাথে দিয়ে দিল। 2 দিন 3 দিন যেতে না যেতেই ঘরের মধ্যে আগুন লেগে গেল। ঠিক না ঠিক? বিয়েতে বলছে সমতা দেখে বিয়ে দিতে হবে, সমতা হতে হবে দিনের সমতা, ধর্মীয় সমতা রক্ষা করতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল খাবিসিনা লিল খাবিসাত, খারাপের জন্য খারাপ, খারাপ নারীর জন্য খারাপ, ভালো নারীর জন্য ভালো পুরুষ, ভালো পুরুষের জন্য ভালো নারী। সম্মানিত উপস্থিতি, মেয়েটা পর্দা করে, মেয়েটা হাত মোজা পরে, মেয়েটা পা মোজা পরে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়েটার সাথে বেনামাজির বিবাহ দিবেন না। ওই বেনামাজির সাথে ওই মেয়ের বিবাহ দেওয়া যায় না। সারা জীবন লুচ্চামি, সারা জীবন অঘটন, সারা জীবন কুকর্ম করতে করতে বিয়ের সময় বলছে গ্রামের সবচেয়ে ভালো মহিলাটাকে,
আর বাপও খুঁজতে গেছে, মাও খুঁজতে গেছে, অথচ ছেলে সারা জীবন কর্ম করেছে। কথা বলেন ঠিক না ঠিক? কোন বেনামাজির সাথে, কোন বেনামাজির সাথে কখনো কোন নামাজি মহিলা বিবাহ দিবেন না, কোন নামাজি ছেলের সাথে কোন বেনামাজি মেয়ের বিবাহ দিবেন না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা এমনটা হয়েছে, ছেলে সরকারি চাকরি করে আর দেখা দেখি না দেও বিবাহ, ছেলে 10টা ব্যবসা আর দেখা দেখি না দেও বিবাহ। ঠিক হবে ঠিক? ছেলে চাকরি দেখে বিবাহ দেওয়া হয়, টাকা দেখে বিবাহ দেওয়া হয়, কিন্তু মেয়েটা যে ধার্মিক মেয়ে এদিকে খেয়াল করা হয় না। বেনামাজি কোন জানাজা পড়তে যাবেন না কোন নামাজি মানুষ, কোন নামাজি ব্যক্তি বেনামাজির জানাজা পড়তে পারে না। বেনামাজির জানাজা পড়বে তার মতন বেনামাজি যারা আছে, তার মতন যারা খারাপ পৃথিবীতে আছে, তারা বেনামাজির জানাজা পড়তে পারে। কোন নামাজি ব্যক্তি, কোন নামাজি মুসলমান বেনামাজির জানাজা পড়তে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, একজন মুসলমান আর একজন অমুসলমানের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত পড়লে মুসলমান, সালাত না পড়লে অমুসলমান। বাপ মুসলমান, মা মুসলমান, 14 গোষ্ঠী সব মুসলমান। মুসলমান হওয়ার কারণে আকিকা দিয়ে নাম রেখেছিল আব্দুল্লাহ। মুসলমান হওয়ার কারণে জানাজা পড়ানো হয়েছিল। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে কবর, মুসলমানের কবরস্থানে দাফন করা হলো। এত কিছু করার পরেও নিজে নামাজ না পড়ার কারণে একজন হিন্দু যত বড় অপরাধী সে তত বড় অপরাধী। কোন পার্থক্য নেই। কত মুসলমান এখানে বসে আছেন এশার নামাজটা পড়েননি, এখানে বসে আছেন কত মুসলমান এশার নামাজ পড়েননি, ফজর নামাজ পড়েননি, অথচ জালসা শোনার জন্য পাগল হয়ে আছেন, সুরের বক্তার ওয়াজ শোনার জন্য পাগল হয়ে আছেন, কণ্ঠ দিয়ে ওয়াজ শোনার জন্য পাগল হয়ে আছেন, নামাজ পড়তে পারলেন না। একটা হাদিস বলে সামনে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব না হবে। নামাজের হিসাব যদি সঠিক হয়, মদ, যাকাত, দান, খায়রাত যা আছে এগুলো উপকারে আসবে। নামাজ যদি সঠিক না হয়, অন্য কোনো আমল আর উপকারে আসবে না। আমি বললাম কি, রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার একটা স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। সম্মানিত বুঝতে বলছিলাম, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। বিবাহ দিতে হবে সমতা রেখে, দিনদার ছেলের সাথে দিনদার মেয়ে বিবাহ দেওয়ার চেষ্টা করবেন। গরিব ঘরে ধনী মেয়ে দিবেন না, ধনী ঘরে কখনো গরিব ছেলে বিবাহ দিবেন না, অশান্তি লেগেই থাকবে, শান্তি আসবে না। এবার বিবাহের বয়স, বিবাহের বয়স ইসলামের কোনো নির্ধারণ নেই। ছেলে সাবালক হলেই বিবাহ দিতে হবে, ছেলে মেয়ে সাবালক হলেই বিবাহ দিতে হবে। ছেলেটার বয়স 15, মেয়েটার বয়স 13, দুজনেই সাবালক হয়েছে। ধর্মীয় নীতি অনুযায়ী তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তারা সঠিকভাবে বিবাহ বন্ধনে বসেছে। এমন সময় থানা থেকে পুলিশ এসে তাদেরকে বাল্য বিবাহের নাম দিয়ে তাদেরকে 6 মাসের জেল দিচ্ছে। ঠিক না ঠিক? ও বন্ধু, বাল্য বিবাহ ঠেকানোর পূর্বে বাল্য প্রেম বন্ধ করতে হবে, বাল্য প্রেম, বাল্য ভালোবাসা বন্ধ করতে হবে। তাহলেই বাংলাদেশে শান্তি আশা করা যেতে পারে। যে দেশে বিবাহ যত কঠিন, ওই দেশে প্রেম করা কত সহজ। বর্তমান সময়ে মেয়েটা ক্লাস 4 পরে প্রেম শুরু হয়েছে,
মেয়েটা ক্লাস 5-এ পড়ে, প্রেম শুরু হয়েছে, এটা নিয়ে সরকারের মাথা ব্যথা নেই, এটা নিয়ে সরকারের কোনো কথাবার্তা নেই। বৈধ পন্থায় বিবাহ করতে গিয়ে কেউ পুলিশের কানে দিয়ে 6 মাসের জেল দেয়। ও সরকার মানতে চায় না যে সরকার কোরআন হাদিস মানে না, যে রাষ্ট্র কোরআন হাদিস মানে না, যে রাষ্ট্র ইসলাম নিয়ে কটূক্তি করে, যে রাষ্ট্র নবী নিয়ে কটূক্তি করে, এরকম সরকার কখনো মানেনি, মানবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত, আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা ভারতের দালালা টিকতে পারবে ইনশাআল্লাহ আশা করছি। আগামীর বাংলা হচ্ছে মুসলমানের বাংলা, আগামীর বাংলা ইসলামের বাংলা। কোন ভারতের দালাল, কোন মুদির দালাল, কোন দখলদার বাংলাদেশে থাকতে পারে না। সম্মানিত উপস্থিত, বলছিলাম, বলেন তো কি বলছিলাম? স্লোগান তো মোটামুটি দিলেন। বক্তব্যের লাইন কিন্তু হারানো যাবে না। হারানো যাবে কি? বিয়ের বয়স, মেয়ে ছেলে, ছেলে পুরুষ যদি সাবালক হয়ে যায় বিবাহ দিয়ে দিতে হবে। এবার আপনি আসেন, আমরা জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স 6 বছর তখন বিবাহ হয়েছে, 9 বছরে বাসর হয়েছে, 9 বছরে বাসর হয়েছে, 9 বছর স্বামীর ঘরে গিয়েছে। আর আমরা এটাকে বাল্য বিবাহ করে চালিয়ে দিয়ে আটক করলাম। আপনি কোথায় হাত দিয়েছেন জানেন? একবার ইসলামের পরিচয়। ঠিক তবে ঠিক। সম্মানিত উপস্থিত, তবে ইসলাম অল্প বয়সে বিবাহ উৎসাহিত করে না। ইসলাম বলে সাবালক হলেই বিবাহ দিয়ে দিতে হবে। ভাই, প্রেম করে দুর্নাম হওয়ার থেকে বিবাহ দেওয়া ভালো না? বলেন, বিবাহ দিলে মন গরিব হয়ে যায়। আল্লাহ পাক সূরাতুন নূরের 32 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা বিবাহ করেনি তাদের বিবাহ দাও, এবং সব কর্মশীল দাস-দাসীর বিবাহ দাও। বিবাহ দিলে কি হবে? বিবাহ দিলে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহের মাধ্যমে তাদের দরিদ্রতা মুক্ত হয়ে যাবে। বিবাহ করলে কি হয়ে যায়? অভাব দূর হয়ে যায়। যখন বলেন তো যারা বিবাহ করেছেন তখন যে অবস্থা আপনার ছিল, আপনি এখন ভালো আছেন না খারাপ আছেন? কথা বলেন না, এখন ভালো আছেন না খারাপ আছেন? যখন আপনার বাবা বিবাহ দিয়েছিল একটাই ঘর, চিন্তা ভাবনা হলো কিভাবে বলিয়েছে খাওয়াবো, চলে না। এখন আপনার ঘরে 5টা সন্তান, চলছে না? এটা কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহ তো খাওয়াবে, আপনার ভয় কেন? যে সমস্ত বাবার টাকা পয়সা আছে, যে সমস্ত মায়ের টাকা পয়সা আছে, ছেলে যদি বিবাহ করার মতো হয়ে যায়, নিজের পায়ে দাঁড় করতে গিয়ে বিপদে ফেলিয়েন না। আপনার সন্তানকে বিবাহ দিয়ে লেখাপড়া করার সুযোগ করে দিয়ে আরো সবল হয়ে যাবে। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, বিবাহের পূর্বে আরো একটি কাজ করতে হয়, তা হলো বিবাহের পূর্বে যে মেয়ে বিবাহ করতে হবে ওই মেয়েকে দেখতে হবে। কি করতে হবে? দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মেয়েদেরকে দেখে বিবাহ করো, কারণ মেয়েদেরকে দেখে বিবাহ করলে কি হবে? ওই মেয়েটার প্রতি তোমাদের ভালোবাসা তৈরি হবে। যদি মেয়েকে দেখে বিবাহ না করেন তাহলে নাকটা মোটা ছিল আর বাপ দেখেনি, ঠোঁটটা মোটা ছিল আর মা দেখেনি। ঠিক না ঠিক? বাসর ঘরে অশান্তি শুরু হবে কিনা? আর ওই ছেলে যদি মেয়েটাকে দেখে বিবাহ করে তাহলে এই সমস্যাগুলো কি হবে? এবার আপনি আসেন, যেই ছেলে যে মেয়ে বিবাহ করবে ওই ছেলে ওই মেয়েকে দেখতে যাবে, ছেলেকে বাপ দেখতে যাবে না। দেখেন ইতিহাস থেকে উঠে গেল হুজুর, যেই মেয়ের সাথে যেই ছেলের বিবাহ হবে ওই ছেলেকে দেখতে যাবে ছেলে, ছেলের মা, ছেলের বোন।
ছেলের বাবার সাথে মেয়ের এখনো বিবাহ জায়েজ। কথা বুঝতে পেরেছেন? এখনো সম্পর্ক জমা। মুরব্বী কাপড়ের বেশি করে বুঝেন, এখনো কি সম্পর্কটা হয়নি। ওই মেয়েটার সাথে ওই ছেলের বাবাকে এখনো পর্দা করতে হবে, এখন ইসলাম। কারণ ওই মেয়েটার সাথে ওই ছেলের বাপকে বিবাহ জায়েজ না হারাম। অনেক জায়গা থেকে আজ থেকে বাপ দেখতে দিয়ে মেয়েকে বাপ নিয়ে চলে গেছে, আসছে না। ইসলাম বলছে মেয়েকে দেখতে যাবে চাপানবাবগঞ্জের কুকোথা, ছেলে যাবে, ছেলের বন্ধু যাবে, ছেলের দুলাভাই না গেলে তো দুলাভাই 6 মাস বাড়িতে আসবে না। ছেলে দুলাভাই যাবে, ছেলের আরো বন্ধু বান্ধব, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, আবার সুন্দর করে সেলফি তুলবে। এবং হিন্দুদের কথা, এবং ইহুদি খ্রিস্টানদের কথা আজকে মুসলমান সন্তান আজও বুঝলো না ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে। হিন্দু দাদাদের টিভি সিরিয়াল দেখে, জি বাংলা, জি সিনেমা দেখে দেখছে কিভাবে বিবাহ করতে যেতে হয়, ঠিক ওইভাবে বিবাহ করতে যেতে হয়। এই নীতিকে মাটির সাথে মিশ্রিত হবে। আজকে থেকে ছেড়ে বিবাহ করার সময় শুধু নিজে যাবে, যদি আরো একটু প্রয়োজন হয় তাহলে মাকে সাথে নিয়ে যাবে, বোনকে সাথে নিয়ে যাবে, আর না বোনকে সাথে দিবে, আর কাউকে নিয়ে যাবে না। ইসলাম বলছে, দেখেন তো আজকে আর কুমন্দ শুনে ফোনে যাচ্ছি, আজকে আলোচনা আমাদের বিবাহ টিকবে জি ভাই? হ্যাঁ, মুরব্বী কাকা আমরা যারা আছি, আমাদের বিবাহ টিকবে? আমাদের বাপ মা গেছে আগে, দেখে দেখে সবাই এসছে, কোনোদিন তো চিন্তা করিনি আসলে বিবাহ কিভাবে হয়। বিবাহ হয়েছে, মেয়ের হাত দুটা দেখবে, মেয়ের মুখমণ্ডলটা দেখবে, মেয়ের পায়ের পাতাটা দেখতে পারে, কিন্তু মেয়েটা চুল কত বড়, বুক টান টান আছে কি না। আরে মেয়ে মানুষ যদি ওই আর বন্ধু বান্ধব যদি যায়, মেয়েকে হাঁটার বসায় কত কীর্তি, ঠিক না বেঠিক? এবার মেয়ের বাড়িতে খাইদার অনুষ্ঠান হলো, খাবার তৈরি করা হলো, এবার মেয়ে আর ছেলে সামনে বসেছে, তোমার নামটা কি গো? তোমার নামটা কে? একটা হাসো তো। শুধু নীতির মধ্যে এটা কোনো ধর্মীয় নীতি না, এটা হচ্ছে অমুসলমানদের নীতি, যেটা সমাজে প্রচলন রয়েছে। সম্মানিত উপস্থিতি, বিবাহ জন্য ছেলে দেখতে যাবে, অন্য কেউ দেখতে যাবে না। এই জন্য তো সহশিক্ষা ইসলাম কখনো সমর্থন করে না। ছেলে মেয়ে একসাথে পড়তে পারে না, যুবতী ছেলে যুবক মেয়ে একসাথে পড়তে পারে না। স্কুল হোক মাদ্রাসা হোক, অবশ্যই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে, ঠিক না ঠিক? বলেন ঠিক না ঠিক? ছেলে যুবতী চলবে? চলবে। আমি কিন্তু শুনতে পারবো না ভাই, কিন্তু মন রাখতে হবে, কিছু পাওয়ার চেষ্টা করতে পারেন। সম্মানিত পূজা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন ওয়া শাহিদাইনি, ওলি ছাড়া, অভিভাবক ছাড়া বিবাহ হবে না, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। বিবাহ করতে হলে 2 জন সাক্ষীর প্রয়োজন রয়েছে, 2 জন সাক্ষী লাগবে। আপনারা যারা বসে আছেন তারা বলেন তো, কাজী সাহেব কয়জন সাক্ষী নেন? কথা বলুন, কয়জন সাক্ষী নেন? ইসলাম বলছে 2 জন সাক্ষীর কথা। আর আপনার কাজী সাহেবের বিবাহ করার সময় কয়জন সাক্ষী লাগবে? বলে কয়জন? আরে ভাই 2 জন 4 জন, ছেলের পক্ষে 2 জন আর মেয়ের পক্ষে 2 জন। লাইকি লাইনা, লাইকি লাইলাম। আল্লাহ বলেন, কোন মানুষ যদি জেনা করে, কোন মানুষ যদি জেনা করে, কোন মানুষ যদি ব্যভিচার করে,
এই ব্যভিচারকে প্রমাণ করার জন্য 4 জন সাক্ষীর প্রয়োজন লাগে। কারণ ব্যভিচার প্রমাণ হয়ে গেলে লোকটাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী কোন পুরুষ যদি বিবাহের পরে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। জেনা প্রমাণ করার জন্য 4 জন সাক্ষীর প্রয়োজন। বিবাহতে কেন 2-4 জন সাক্ষী আনা হলো? এ জবাব কে দিবে? কাজী সাহেবের ওই খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। ওই খাতা কখনো বিবাহের রেজিস্ট্রি খাতা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, বিবাহের জন্য কয়জন সাক্ষী লাগবে? পারবেন ইনশাআল্লাহ? আজকে থেকে পারবেন ইনশাআল্লাহ? বলেন পারবেন? কথা বলেন না যে ভাই। ছেলের বিবাহ দিতে যাবেন, বলেন অসম্ভব। 2 জন সাক্ষীর বেশি করা যাবে না। 2 জনই আল্লাহ নবী করেছে, 2 জনই করতে হবে। এর চাইতে বেশি করার ক্ষমতা আমার আছে? আমার বাপের আছে? কাজী সাহেব প্রতিদিন গোপনে বিবাহ করান, চিন্তা করলেন না টাকাটা হালাল হলো কি হারাম হলো? গোপনে বিবাহ করলে মাল পানি বেশি পাওয়া যায়। হ্যাঁ, মাল পানি তো সব বিক্রি করে ফেললেন। চাকরি টাকা হালাল না হারাম চিন্তা করলেন না। আজই ওই খাতাকে 2 জন সাক্ষী নিয়ে আসতে হবে। সাক্ষী 2 জন কোন দিক থেকে হবে? ছেলেদের নাকি মেয়েদের? উভয় পক্ষে হতে পারে, অথবা যে কোনো এক পক্ষে 2 জন সাক্ষী হতে পারে। ছেলের পক্ষে 2 জন হওয়া লাগবে, মেয়ের পক্ষে 2 জন হওয়া লাগবে। এই নিয়ম বাতিল, এই নিয়ম সঠিক নয়। সম্মানিত উপস্থিতি, বিবাহ করার আগে থুবড়া খাওয়া হিন্দুর প্রথা। বিবাহ করার আগে হলুদ মেখে গোসল করা হিন্দুদের প্রথা। বিয়ের আগে বাড়িতে 10 দিন গান বাজনা করা হিন্দুদের প্রথা। এই প্রথাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। হিন্দুদের থেকে চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিন্দুদের থেকে প্রথা পেয়েছে। বিয়ের পূর্বে থুবড়া খাওয়াতে হবে, ক্ষীর খাওয়াতে হবে। নাটক কত দেখবেন, একজন ছেলে থুবড়া খাওয়াচ্ছে কেটা ভাবি, থুবড়া খাওয়াইছে কেটা চাচাতো বোন, থুবড়া খাওয়াই কেটা মামাতো বোন। তার সাথে শুরু হয় কি শুরু হয়? এখন তো কি করে উঠে গিয়ে, তাই না? এখন লুঙ্গি ড্যান্স শুরু হয়েছে। কি শুরু হয়েছে? লুঙ্গি ড্যান্স। ছেলে মেয়ে যুবক যুবতী একসাথে নাচে। এই প্রথা ইসলামী প্রথা নয়, এই প্রথা হচ্ছে হিন্দুদের প্রথা। কোন বিবাহে গান বাজতে পারে না। ও জ্ঞানী মানুষ, জাতাহারার জ্ঞানী মানুষদের বলতে চাই, আজকে থেকে যে সমস্ত বিবাহতে গান বাজনা বাজানো হবে, যে সমস্ত বিবাহতে থুবড়া খাওয়া হবে, ওই সমস্ত বিবাহ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। দেখি কত পাপের বেটা মুসলমান পারা যাবে। পারতেই হবে। যদি পরকালকে ঠিক রাখতে চান, থুবড়া খাওয়া যাবে না। হলুদ যদি কেউ মাখতে চায়, সে তার মামা খাবে, ভাবি মাখাতে পারে না। চাচাতো বোন, আইরে সোনা আই, আমার স্বামী যেমন তেমন, দেওরা আমার মনের মতো। আই সরে সরে তোমাকে আমি গোসল করাই। ওরে বাপরে, শুরু হলো কি গীত! হ্যাঁ, ছি 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 ছি। আল্লাহ নবী বলেন, দেওয়ারের কাছে ভাবি হচ্ছে মরণ সমতুল্য। মানুষ বললে যেমন ধ্বংস হয়, ঠিক তেমনি দেওয়ারের কাছে কখনো ভাবি গেলে ওকে মরণ হবেই হবে। ভাসুরের সামনে কোনো ভাই বউ দিতে পারে না, ভাসুরের সামনে কোনো বউ দিতে পারে না। আপনি কেন বড় ভাবি মায়ের মতো বললেন? ছি ছি ছি। ভাবি বলে মায়ের মতো,
হাদিসে বলছে খালা হলো কার মতো? মায়ের মতো। খালা কার মতো? বিমানজালাতিল উম্মি, খালা হচ্ছে মায়ের মতো। ভাবি যদি মায়ের মতন হয় তাহলে ভাবির সাথে কেন কুকর্ম হয়? কোন গোসল দেওয়ার সময় গীত গাওয়া যাবে না। কোন নারীকে কখনো কোন নারী কখনো তার দেবরকে, কখনো চাচাতো ভাইকে গোসল দিতে পারে না। আল্লাহ নবী বলছেন, হাদিস শুনেন, লা তুবাশিরুল মারআতুল মারআতা, কোন নারীর অঙ্গের সাথে অঙ্গ লাগাতে পারে না। আর গোসল দেওয়া তো দূরের কথা। আসলে হাদিস অনুবাদ করছি জাতাহারা বাজারে আজকে 1450 বছর পূর্বে এই গভীর রাত্রে হাদিস অনুবাদ করছি। আল্লাহ নবী বলছেন, লা তুবাশিরুল মারআতুল মারআতা, কোন নারীর অঙ্গের সাথে অঙ্গ লাগাতে পারে না। কেন? ওই নারীর বিবরণ তার স্বামীর কাছে দিবে। যখন তার স্বামীকে গিয়ে বলবে, আরে জানো খালেদার শরীরটা খুব নরম, আরে জানো মরিয়মের শরীরটা খুব নরম, তখন আল্লাহ নবী বলছেন ওই স্বামী ওই স্ত্রীকে রেখে মনে মনে ওই মহিলাকে নিয়ে আসবে। বুঝতে পেরেছেন? তাহলে কোন নারী যদি নারীর অঙ্গ স্পর্শ করতে না পারে, তাহলে কোন নারী কি পুরুষের অঙ্গ স্পর্শ করতে পারে? কথা বলেন, পারে? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ভারতের কে বলেন তো দোসররা। আপনারা বলেন এই মুহূর্তে বাংলা ছাড় বলুন, বলতে পারবেন না? ভারতের দোসররা, ভারতের দোসররা বলেন তো আগামীতে ইসলাম বাংলাদেশ আসুক, কে কে পক্ষে আছেন একটা হাত উত্তোলন করে দেখা। আল হাদিসের আলো, আল কোরআনের আলো, সম্মানিত পিতা বলছিলাম, বিবাহের কোনো গান বাজনা হবে না, বিবাহের কোনো বাদ্যযন্ত্র বাজবে না। বিবাহ হলো, বিবাহ পড়ানোর পদ্ধতি এদেশের পদ্ধতি আর কোরআন সুন্নাহর পদ্ধতি একটু মিলিয়ে দেখান। বিবাহ যখন হবে দুজন সাক্ষী থাকবে, দুজন সাক্ষীর সামনে এসে মেয়ের বাপ মেয়েকে যে বলবে, বাবা আব্দুর রাজ্জাকের সাথে তোমার বিবাহ ঠিক করেছি, তুমি কি রাজি আছো বাবা? তখন এসে সাক্ষীর সামনে এসে বলবে যে আমার মেয়ে রাজি আছে। আর মেয়ের কাছে কাজী এবং হুজুর কোনো আলেম ওলামা যে বিবাহ পড়াতে হবে না। মেয়ের কাছে বিবাহ পড়ানো, মেয়ের কাছে কাজী গিয়ে বিবাহ পড়ানো, মেয়ের কাছে হুজুর গিয়ে বিবাহ পড়ানো, এটা হলো হিন্দুদের কথা। বলেন তো, এবার বলেন তো, মেয়েদের কাছে কাজী যায় কি যায় না? হুজুর যায় কি যায় না? 10টা বন্ধু যায় কি যায় না? ছবি তোলা হয় কি হয় না? ওখানেই তো বিবাহটা শুরু হলো জেলা দিয়ে। বিবাহ প্রথমে দেখেন বিবাহ করার পদ্ধতি, প্রথমেই বিবাহতে খুতবা দিতে হবে। কি করতে হবে? প্রথমে খুতবা হবে। কি হবে? খুতবা হবে। প্রথমে খুতবা দেওয়ার পরে, প্রথমে খুতবা হয়ে গেল, তারপরে মেয়ের মা এসে বলবে আমার মেয়ে রাজি আছে, আমার খালেদা বিবাহতে রাজি। ব্যাস, এবার হুজুর সাহেব ছেলেকে বলবে অমুক নিবাসী অমুকের মেয়ে তোমার এত টাকা নগদ বাকিদের মোহর পাইয়া তোমাকে স্বামী হিসাবে কবুল করেছে, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। তখন ছেলে বলবে আলহামদুলিল্লাহ কবুল করলাম। 3 বার আলহামদুলিল্লাহ বলবে, বিবাহ শেষ হয়ে গেল। এখানে আর বলতে হবে না। আর আমাদের কাছে বিবাহ পড়ানো হয় কিভাবে জানেন? তাও বলি, মেয়ের কাছে সাক্ষী গেছে, কাজী সাহেব গেছে, এই তোমরা কি শুনে আসলা? আমরা শুনে আসলাম মেয়ে বিয়ে রাজি আছে। তুমি শুনেছো তোমার সাক্ষীকে? আমার সাক্ষী আসাদু আল্লাহ ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন এটা বলা হয় না? এটা ইসলামী নীতি নয়, এটা ধর্মীয় নীতি নয়। কোন ব্যক্তি বাবা ছাড়া কোন ব্যক্তি মেয়ের উকিল হতে পারে না। মেয়ের উকিল একমাত্র মেয়ের বাবা হবে। মেয়ের বাবার উপস্থিতিতে কোন ব্যক্তি উকিল হতে পারে না। চট্টগ্রাম, সিলেট, নোয়াখালীতে উকিল বাবাই নাকি আসল বাবা। উকিল বাবাকে তার ভালোবাসে বেশি নিজের বাবার চাই অসম্ভব। নিজের বাপ যদি থাকে তো নিজের বাপ বিবাহ করাবে। হুজুর বলবে আপনি জামাই সাহেব হাতটা ধরেন, হাত ধরে হুজুর যা বলবে ওই বাপ তাই বলবে, বলতে বিবাহ করিয়ে দিবে। বিবাহ করানো হয়ে গেল। আল্লাহ নবী বলেন বিবাহ করানো হয়ে গেল। বিবাহ করানোর পরে বলেন বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। আল্লাহ তোমার উপর বরকত করুন এবং তোমার স্ত্রীর উপর বরকত করুন এবং তোমাদের উভয়কে কল্যাণের সাথে একত্রিত করুন। এভাবে করে ছেলে মেয়ের জন্য দোয়া করতে হবে। আগে দেশের নীতি হলো যেমন বিবাহ করানো হয়ে গেল, যেমন বিবাহ করানো হয়ে গেল, হুজুর বলে আল্লাহুম্মা আমিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা খালেদা আর রাজ্জাকের বিয়াহ সমাপ্ত করেছিল। মাবুদ দুজনের সুসম্পর্ক তুমি করে দাও। এ বিধান ইসলামী বিধান নয়, এ বিধান শরীয়ত বিধান নয়। বিবাহ করানোর পরে জালসা সমাধির পরে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করতে হবে। এ বিধান শরীয়তে নেই, এ বিধান শরীয়তে নেই। এ বিধান মানুষ তৈরি করেছে, যা সারা বাংলাদেশে চলছে। কথা বলেন ঠিক না? কেন অনেক ঠিক বললেন না? কেন খুব কষ্ট লাগলো কথাটা বলতে? হ্যাঁ, কোন মায়ের বেটা যদি লেখাপড়া করে থাকে, জন্ম নিয়ে মায়ের দুধ খেয়ে জন্ম নিয়ে থাকে, বিবাহ শাদীর পরে হাত তুলে দোয়া করতে হবে। মানুষ মারা গেলে কবর দিয়ে হাত তুলে দোয়া করতে হবে। বড় ফেরাদের পরে হাত তুলে দোয়া করতে হবে। এ বিধান পৃথিবীতে আছে। আজকে যদি দেখাতে পারে আজকেই তার প্রাণের বাপে ইনশাআল্লাহ। ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করা বেদাত। সভা সমিতির পরে হাত তুলে দোয়া করা বেদাত। বিবাহ শাদীর পরে হাত তুলে দোয়া করা বেদাত। মানুষকে মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া করা বেদাত, যদিও হুজুর করে। আল্লাহ নবী বলছেন এক প্রকার আলেম সর্বপ্রথম জান্নাতে। এক প্রকার আলেম সর্বপ্রথম জান্নাতে। সম্মানিত উপস্থিতি, এবার বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে এদেশের নীতি হলো শাশুড়িকে সালাম দিতে হবে। এদেশের নিয়ম হলো শাশুড়িকে সালাম দিতে হবে, শ্বশুরকে সালাম দিতে হবে। এই জন্য মেয়ে দুটাকে, ছেলেকে আর মেয়েকে বিবাহ বাড়িতে দাঁড় করিয়ে পিছন দিক থেকে সিট্টিমিট লাগিয়ে দেওয়া হলো। ঠিক ভাবে ঠিক। এবার পাশাপাশি থেকে সবাই ফুলের পাপড়ি ছাড়তে লাগলো। সবাই ফুলের পাপড়ি ছুঁড়ে, সবাই ফুলের পাপড়ি দেয়। সবাই এসেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে, বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে ছেলেটা বিবাহ করে বাড়িতে নিয়ে আসলো। ছেলেটা বিবাহ করে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পরে ছেলেটা বিবাহ করার পরে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে আসার পরে দুইজনকে বাড়ির মধ্যখানে বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দিয়ে ডাকিয়েছে, বলছে খালাইছে, বলছে বউটা ঠোঁট কামাটো বউটা ছি কি বিয়ে করলে তোর বোন নাক তার চাপা। বলেন বলে না? আল্লাহ নবী বলছেন বিবাহ হয়ে গেলে ওই দাদির জানা নাই, ওই খালার জানা নাই। বিবাহ হয়ে গেলে বরের জন্য এবং ওই কন্যার জন্য কি বলতে হবে? বিবাহ হয়ে গেলে তখন বলতে হবে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এই দোয়া বলতে হবে। এই দোয়া কেউ জানে না। আপনারা একটু আগে আসেন, যেহেতু বসার সংকলন হচ্ছে, একটু করে আগে আসেন। সম্মানিত পূজা বলছিলাম বিবাহ শাদীতে
গেট ধরা, হিন্দুদের প্রথা। বিবাহ শাদীর গেটে যুবক যুবতী দাঁড়িয়ে আছে, দুলা ভাই আসবে নতুন টুপি পরে। বলেন ঠিক না ঠিক? ঠিক না ঠিক? দুলা ভাই আসবে নতুন টুপি পরে, নতুন পাঞ্জাবি পরে। ওখানে যুবকরা যে একটু ভিড় জমায়, যুবতীরা ভিড় জমায়, টাকা দেন তাহলে গেট খুলবো, টাকা না হলে গেট খোলা হবে না, টাকা দেন তাহলে গেট খুলবো। ঠিক না ঠিক? এবার দেখেন আরো নোংরামি। আপনার টেবিলের মধ্যে অনেকগুলো গ্লাস দেওয়া আছে, একটা হলো রঙের গিলাস, একটা হলো ঝালের গিলাস, একটা হলো চিনির গিলাস। ঠিক না ঠিক? এগুলো সব হচ্ছে হারাম। যেমন আজকে মানুষ টিভি দেখে দেখে, জি বাংলা, জি সিনেমা দেখে হিন্দুদের কাছাকাছি বসবাস করে আজ এই নীতি শিখেছে। এই নীতিকে ছুঁড়ে ফেলতেই হবে। ছেলে বিবাহ করতে এসেছে 5 লাখ টাকা যৌতুক নিয়ে, খুব লজ্জা পাচ্ছে, এজন্য রুমালটা দিয়ে খাট বারবার আছে না। ও 5 লাখ টাকা কিন্তু যৌতুক নিয়েছে, খুব লজ্জা পাইছে। লজ্জা পেতে পেতে আরো লজ্জা। কি লজ্জা? যেমনই খেতে বসলে বলছে কি জানেন, শ্যালিকা না হলে হাত ধুবো না। ও এত বড় মুরব্বী মানুষ, এত বড় বুড়া মানুষ, বিবাহ করতে এসেছে, শ্যালিকার কাছ থেকে হাত ধুইতে হবে কেন? এ বিধান কোথায় পাওয়া গেল? শ্যালিকা কেন আসবে? শ্যালিকা কেন এখানে আসবে? আরে তোমার কি এত হাত ধোয়া মজা হয়? একটু বলেন। বিবাহ তো করা হয়েছে, তার শাশুড়িকে আর আমার আম্মু জানে একটু হাতটা ধুয়ে নিব, ভালো লাগে না, লজ্জা লাগে। ছি ছি ছি। আরে বলতে তো শরীয়ত, শ্যালিকার কাছে হাত ধোয়ার শরীয়ত নন। সম্মানিত উপস্থিতি, বিবাহ শাদী হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে পাশের ঘর হবে। ও যুবক ভাই যারা বিবাহ করনি, ও যুবক ভাই যারা বিবাহ করনি, তাদেরকে বলতে চাচ্ছি একটু মন দিয়ে শুনো। টিভি দেখলেই বাসর ঘর করা দেখেছো, ওটা দেখে বাসর ঘর করলা, শরীয়ত সম্মত ভাবে বাসর ঘর করার চেষ্টা করো। আল্লাহ নবী বলছেন, স্বামী স্ত্রী যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, ঘরের মধ্যে প্রবেশ করার পরে সর্বপ্রথম স্বামী তার স্ত্রীর এই অপরভাগে হাত দিয়ে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। হে আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যা পরিণাম রয়েছে সে পরিণাম তুমি আমাকে দাও। আমার স্ত্রীর কাছে যে অপরিণাম রয়েছে সব অপরিণাম তুমি দূর করে দাও। স্বামী স্ত্রী একসাথে হয়ে 2 রাকাত নামাজ আদায় করবে। স্বামী সামনে থাকবে, স্ত্রী পিছনে থাকবে। স্বামী ইমাম হয়ে অথবা ইমাম ছাড়াই স্বামী সামনে থাকবে, স্ত্রী পিছনে থাকবে। 2 জন 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ আদায় করে এবার আল্লাহকে বলবে, আল্লাহ, স্বামী বলবে, আল্লাহ, আমি নতুন একটা মেয়ের সাথে জীবন শুরু করছি রে মাবুদ, আমাদের মধ্যে তুমি একটা ভালোবাসা তৈরি করে দাও, যাকে কোনোদিন দেখিনি, জানি না আমার স্ত্রী কেমন হবে। স্ত্রীরও মন ভরে আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া করার পরে কিছু মিষ্টান্ন থাকবে, কিছু মিষ্টি খাবার আয়োজন করতে হবে। মিষ্টি খাবার থাকবে, মিষ্টি খাবার খেয়ে স্বামী স্ত্রী একেবারে মধুর মিলনে যাবে। আল্লাহ বলেন, মধুর মিলনে গিয়ে বলবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানি ওয়া জান্নিবনা শাইতানি মা রাযাকতানা। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি এই দোয়া বলে স্ত্রী সঙ্গমে যাবে, যে ব্যক্তি এই দোয়া বলে স্ত্রী সঙ্গমে যাবে, আল্লাহ নবী বলছেন, যে সন্তানটা পৃথিবীতে আসবে ওই সন্তানটাকে শয়তান স্পর্শ করবে না। আর তো আসতে পারে সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ বলে কত নেকি বলেছি। সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। ভালো কিছু দেখলে, ভালো কিছু শুনলে, সো নাইস, গুড, এক্সেলেন্ট, চমৎকার, এগুলো বলা বাদ দিয়ে বলেন সুবহানাল্লাহ, নেকি হবে। বলতে পারবেন না? ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আপনি এভাবে সঙ্গমে যাচ্ছেন স্বামী স্ত্রীর, স্বামী স্ত্রীর এটা একটা আনন্দের সময়, কিন্তু এই আনন্দের মধ্যে দিয়ে আল্লাহ পাক একটা সন্তানকে পৃথিবীতে নিয়ে আসবে। ঠিক না ঠিক? আপনার কাছে আনন্দ বন্ধু,
কিন্তু আল্লাহর কত বড় পরিকল্পনাকারী, এর মাধ্যমেই একটা সন্তান পৃথিবীতে আসবে। আসবে কি আসবে না? এগুলো দোয়া বলেই করবো ইনশাআল্লাহ। যদি দোয়াটা সম্পূর্ণ মুখস্থ না থাকে রে দোস্ত, আপাতত বিসমিল্লাহ বলিব, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, বিবাহের পরের দিনের খাওয়া যেটাকে আমরা দিয়েছি, স্টেজের ডান দিকে জায়গাটা ফাঁকা আছে, আপনারা এদিকে এসে বসেন। ইনশাআল্লাহ আপনারা আলোচনা শুনতে থাকেন, ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনাদের মনের খোরাক দিব। সম্মানিত বুঝা বলছিলাম, বিবাহ হয়ে গেল, যেটাকে আমরা বরণটা বলি, যেটাকে আমরা বউ ভাত করি, ও দোস্ত, এটাকে আল্লাহ নবী বলছে অলিমা করা। কি করা? অলিমা করতে হবে। সারা বাংলাদেশের মানুষকে খাওয়ার যদি শক্তি থাকে, সারা বাংলাদেশের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। যদি আপনার সারা বাংলাদেশের মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষমতা না থাকে, যতটুকু দাওয়াত দেওয়া প্রয়োজন, গ্রামের মানুষদের যতটুকু দাওয়াত দেওয়া প্রয়োজন, অতটুকু মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। কিছু না থাকলে ছাতু দিয়ে হলেও অলিমা করতে হবে। সুবহানাল্লাহ, অলিমা করতে হবে। কিন্তু আমরা করেছি পিকনিক, এখানে খাচ্ছেন, ওখানে টেবিল। আব্দুল করিম কয় টাকা? আব্দুল করিম 500 টাকা দেখে নেবে আর করার আর বাপের বিহাতে। বলেন তো এটা কি দাওয়াত হলো, নাকি হাল খাতা হলো, নাকি পিকনিক হলো? এটা হলো তো অলিমা হলো না দোস্ত, এটা হলো পিকনিক। অলিমা মানে আপনার যতটুকু সমর্থন অতটুকু মানুষকে দাওয়াত দিয়ে বিনা পয়সায় খাইয়ে দিতে হবে, কোনো টাকা নেওয়া যাবে না। এত বড় অনুষ্ঠান, 500 মানুষের দাওয়াত দাও, কেন আমরা বুঝি না। তুমি ব্যবসা খুলেছো, খালার কাছ থেকে নিয়ে 10,000, মামার কাছ থেকে নিয়ে 12,000, উমুকের কাছ থেকে 1,000, তোর ব্যবসাটা লাভবান হবে, ঠিক না? ঠিক। এগুলো হলো হিন্দুদের কথা, এগুলো ছাড়তে হবে। বন্ধু বরাবর আল্লাহ নবী বলছেন, যেই অলিমাতে শুধু ধনীদেরকে দাওয়াত দিয়ে খাওয়া হয়, যেই অলিমাতে শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত দিয়ে খাওয়া হয়, আল্লাহ নবী বলছেন ওই খাবার সব চাইতে নিকৃষ্ট বস্তু রান্না করা হয়েছে, পোলাও ভাত রান্না করা হয়েছে। শুধু সমাজের ধনী মানুষগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে, গরিব মানুষগুলোকে দাওয়াত দেওয়া হয়নি। ওই খাবার ডাস্টবিনে ফেলে কুকুরকে খাওয়াবেন। কথা খুব শক্ত করে আমি বললাম কি? আমি বলেছি আল্লাহ নবী বলছেন রে দোস্ত, আল্লাহ নবী বলছেন পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট খাবার, পৃথিবীর বুকে সবচাইতে জঘন্য খাবার হচ্ছে যেই অলিমাতে ধনীদের দাওয়াত দেওয়া হয়, গরিবের দাওয়াত দেওয়া হয় না। আজকে সমাজে এরকম আছে না? না, গরিবের বাড়ি ইস ধনী ধনী মানুষদের দাওয়াত দেওয়া হয়েছে, পাশের গরিবের মানুষ যেতে করে তার বিবাহ দেখতে না পাই জন্য সামিয়ানা দিয়ে গেটটা ঢেকে দেওয়া হয়েছে। ছোট্ট ছোট্ট মাসুম সন্তানগুলো ওই বিবাহ বাড়িখানে যান, তাদেরকে একটা মুঠো ভাত দেওয়ার ক্ষমতা হয় না। তোমার এই নীতিকে লাঠি মারি তোমাকে কে দাওয়াত দিতে বলেছে? ফকিন্নি, তোমার মতন ফকিন্নিকে কে বলেছে অনুষ্ঠান করতে? তোমার যদি সমর্থন না থাকে তাহলে তুমি অনুষ্ঠান করবে না। তোমার আশেপাশ থেকে মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামী পদ্ধতি অনুযায়ী বিবাহ করতে, আর আপনি বিবাহ করছেন হিন্দুদের কথা মেনে। ছেলেটা বিবাহ করেছে, 10 মাস 5 মাস পরে মেয়েটার বাচ্চা হবে। কি হবে? বাচ্চা হবে। মেয়ের বাবা আবারও মাথায় হাত, মানে দেখেন ও ফকিন্নিকে এখন দিতে হবে কি জানেন? মাছ দিতে হবে, গোস্ত দিতে হবে, চাল দিতে হবে, খড়ি দিতে হবে, ফকিন্নিকে একটা লাইটও দিতে হবে। বলেন তো, এ কি ধর্মীয় নেতা?
ওখানে দেখেন কত টুপিওয়ালা খায়, ওখানে দেখেন কত হাজি খায়, ওখানে দেখেন কত মুন্সি খায়। কেউ কখনো প্রতিবাদ করলো না, কেউ কখনো কিছু বলে না। দেখবো, শুনবো, বলবো না, কোনো বিপদে পড়বো না। বলেন, দেখবো, শুনবো, বলবো না, কোনো বিপদে পড়বো না। ইসলামের কথা বলতে গিয়ে হাজারো আলেমকে জেলখানায় বন্দী হয়ে জীবন দিতে হলো। হাজারো আলেমকে আইনা ঘরে থেকে থেকে ধুকে ধুকে মরতে হলো। অথচ কত আলেম কত কথা গোপন রেখে গোস্ত দিয়ে ভাত ঠিকই খেলো। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এর জন্য বলেছি কিছু আলেম দিয়ে জান্নাত যেমন উদ্বোধন হবে, ঠিক তেমনি কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বললেন, ও যুবক ভাই, যাদের সমর্থন আছে তোমরা বিবাহ করো, যাদের সমর্থন নেই তোমরা বিবাহ করিও না। যদি বিবাহ করো রে যুবক, দুইটি লাভ হবে। লাভ কয়টা হবে? লাভ কয়টা হবে? এক, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। বিবাহ করলে দুইটা লাভ হবে। এক মাত্র লাভ হবে, তোমার চক্ষুটা নিম্নগামী হয়ে যাবে, চোখ দিয়ে কোনো পাপ হবে না, লজ্জার স্থান হেফাজত হবে, লজ্জার স্থানের কোনো পাপ হবে না। আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, দুইটা জিনিসের জিম্মা দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো। বল সুবহানাল্লাহ। আমি বল দুইটা জিনিস। কয় জিনিস? এক, তোমাদের মুখমণ্ডলের গ্যারান্টি দাও, তোমাদের লজ্জা স্থানের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। মুখের মাধ্যমে আর লজ্জা স্থানের মাধ্যমে মানুষ যতটা বিপদে পড়বে, অন্য কোনো কারণে মানুষ এতটা বিপদে পড়বে না। এই জন্য বিবাহ করতে হলে সমর্থন লাগে। এক, বাড়ি লাগে। দুই, বাথরুম লাগে। তিন, গোসলখানা লাগে। চার, পুরুষত্ব লাগে। এই পুরুষত্ব, এই চারটি না থাকলে বিবাহ দেওয়া ঠিক নয়। ছেলের পুরুষত্ব আছে, ছেলের ঘর নাই, ছেলের বাড়ি নাই, ছেলের গোসলখানা নাই। ছেলের বাপ দেখলো, আমার ছেলের বিবাহ দিয়ে দিলে আমার শ্বশুর আমার বিহার বাড়ি থেকে বাড়িটা করে পাবো, দিচ্ছে না। হ্যাঁ, মানে সমর্থন আছে কিন্তু কাজ হয় না। কি সমর্থন? ওই যে খালি বুঠি নড়ে, বিবাহ দিয়ে ফেলে, বাড়ি গাড়ি লাগে না। ও যুবক, যেই দিন থেকে কবুল বলেছ, ওই দিন থেকে তোমার স্ত্রীকে যত মানুষ দেখবে, যত মানুষ যত পাপ করবে, তোমার স্ত্রী একলাই তত পাপ করবে। আর তোমার স্ত্রী একলাই যত পাপ করবে, তুমি স্বামী তাহাজ্জুদ পড়েও, হজ করেও, নামাজের মুসল্লায় থেকেও কত পাপ করবে। তাহলে স্ত্রীকে পর্দা রাখতে হবে কি হবে না? রাখতে হবে কি হবে না? আল্লাহ নবী বলছেন, মেয়েদেরকে বিবাহ করো, মেয়েদের বিবাহ করা হয় চারটি গুণ দেখে। এক, সম্পদ দেখে। দুই, বংশ থেকে। তিন, সৌন্দর্য দেখে। চার, দিন ধর্ম দেখে। আল্লাহ নবী এ কথা বলার পর বলছে, দিন ধর্মকেই প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। যদি দিন ধর্ম প্রাধান্য না দাও, তাহলে ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস হয়ে যাবে। যদি সুন্দর না থাকে, বংশ না থাকে, সম্পদ না থাকে, দিনদার হলে বিবাহ করবো কিনা বলেন? করবেন? জি না। কয়টা ছেলে মেয়ে? একটা ছেলে একটা মেয়ে, তাহলে করা যায়। কয়টা ছেলে মেয়ে? একটা মেয়ে, তাহলে আরো করা যায়। টাকা পয়সা দিন ধরে না, সম্পদ দেখা হয়। আল্লাহ নবী বলছেন,
আর দুনিয়া কুল্লুহা মাতাউন, সমস্ত পৃথিবী হচ্ছে সম্পদ, আর সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, সৎ চরিত্রবান নারী। সারা পৃথিবীকে বিক্রি করলে যত মূল্য, সারা পৃথিবীকে 5 লক্ষ টাকা ধরে বিক্রি করেন, কত মূল্য হবে? সুবহানাল্লাহ, কম্পিউটার হিসাব করতে পারে না। সারা পৃথিবীকে বিক্রয় করলে যত মূল্য, একজন সৎ চরিত্রবান নারী মূল্য তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। সৎ চরিত্রবান নারী কাকে বলে? আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম বাড়িতে অবস্থান করছেন, সন্তান মারা গিয়েছে। শুনতে পেল স্বামী আবু তালহা বাড়িতে আসবেন। বাড়িতে আসার কথা শুনে স্ত্রী সন্তানটাকে কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। সুন্দর করে ভালো করে বুঝেন, কাপড় দিয়ে ঢেকে দেওয়া আছে। স্বামী বাড়ি থেকে এসেছে, ব্যবসা করে বাড়িতে আসলো। স্ত্রী হাসি মুখে স্বামীকে গ্রহণ করলো। স্বামীকে বুঝতে দিল না তার ছেলে মারা গিয়েছে, স্বামীকে বুঝতে দিল না তার কলিজার টুকরা সোনার মানিক পৃথিবীতে বেঁচে নাই। গভীর রাত্রে স্বামী এবং স্ত্রী সঙ্গমে গেল, তাদের সুন্দর মন হয়ে গেল। স্বামী খুশি হয়ে গেল, স্ত্রীও খুশি হয়ে গেল। স্ত্রীর চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়ে আর কাঁদে আর বলে, ও আমার কলিজার টুকরা স্বামী, ও আমার প্রিয় স্বামী রে, তোমার মনটা খুশি করার জন্য আমি একটা ঘটনা গোপন রেখে দিয়েছি। আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, তোমার কলিজার টুকরা আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে নাই। আমি চিন্তা করলাম আমার স্বামী আবু তালহা বাড়িতে আসবে, না জানি কত কষ্ট নিয়ে বাড়ি থেকে ঢুকবে, না জানি মনটা কতটা খারাপ রয়েছে, না জানি স্ত্রীর প্রয়োজন হবে। আবার যদি বলি আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই, তাহলে আমার স্বামীর কষ্টটা আস্তে আস্তে করে আর বৃদ্ধি পেয়ে যাবে। এই জন্য স্বামী সন্তান মারা গিয়েছে, অথচ দিনদার স্ত্রীর গুণ কতটা স্বামীকে জানতে দিল না। যখন জানতে পারল আবু তালহা তার সন্তান পৃথিবীতে বেঁচে নাই, তখন রাগারাগি করলো স্ত্রীর সাথে। আল্লাহ নবীর কাছে গিয়ে বোঝালেন, নবী আমাদের মধ্যে এই সমস্ত অবস্থাটা হয়েছে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আবু তালহা তোমার স্ত্রী যেই বিষয়টা আজকে তৈরি করেছে, এই বিষয়ে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। আর তোমরা যাকে সংগত করেছো, স্বামী স্ত্রীকে মিলন করেছো, এই মিলনের কারণে আল্লাহ পাক তোমাদের গর্ভে একটা সুসন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দিনদার মহিলা কাকে বলে? ফেরাউন হচ্ছে একজন নিমুখ হারাম, ফেরাউন হচ্ছে সবচেয়ে বদমাশ। এই ফেরাউনের ঘরে আল্লাহ পাক আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন জান্নাতি রমণী দান করেছিলেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, নবী মুসাকে আল্লাহর নবী হিসাবে মেনে নেওয়ার কারণে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একের পর এক অত্যাচার, একের পর এক নির্যাতন করেছিল। তারপর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দিন থেকে বিন্দু মাত্র সরে যায়নি। ভারতের দোসররা ইসকনের জঙ্গিবাদরা বলতে চাই, যে দেশে মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে সকাল হয়, যে দেশে মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে সন্ধ্যা হয়, সে দেশে মুসলমানের দিকে খারাপ নজরে তাকালে ওই চোখ উপড়ে ফেলা হবে। বাংলাদেশের মাটিতে ইসকনের মতন জঙ্গি সংগঠন, বাংলাদেশের মাটিতে ইসকনের মতন হিন্দু জঙ্গি সংগঠন থাকতে পারে না, পারে না। যে দেশে
গায়ক গায়িকা আসতে পারে, সরকার বাহাদুরকে বলতে চাই, যে দেশে গায়ক গায়িকা আসতে পারে, যে দেশে নর্তকী আসতে পারে, সে দেশে ডাক্তার জাকির নায়েক কেন আসতে পারবে না? জাতির মানুষ জানতে চায়, জাতির মানুষ জানতে চায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আগামীর বাংলা কিসের বাংলা? আগামীর বাংলা ইসলামের বাংলা। আগামীর বাংলায় কোনো কাফের কোনো বেঙ্গল থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আগামী যে নির্বাচন আসতেছে, ইমানকে মজবুত রেখে ইসলামকে ভালোবাসে যেই দল, সেই দলকে ক্ষমতা নিয়ে বাংলাদেশকে শান্তি প্রতিষ্ঠা করতেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে চালো, সম্মানিত উপস্থিতি, কথা বলতে বলতে আমার সময় চলে গেছে। ইংরেজি একটা কথা আসলে করেছিলাম, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, সময় এবং স্রোত আলোচনা অপেক্ষা করে না। তো বন্ধুগণ, আমার একটা হাদিস বলবো কি? বলে শেষ করুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, যদি কারো কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সে যেন তার একটা সুন্দর নাম রাখে। কি রাখে? নাম রাখে। নাম কি পচা রাখা যাবে? বল্টু, সল্টু? যত শিক্ষিত মানুষ সমাজে, ওদের ছেলে মেয়েদের নাম এত বড় লম্বা লম্বা করতে করতে বলে সবুজ, এত বড় লম্বা নাম করতে বলে নদী। মুসলমান সন্তানের নাম শুনলে বোঝা যায় না হিন্দু কি মুসলমান। সন্তান জন্ম দিলে প্রথমে একটা সুন্দর নাম রাখবে। কারণ বলছেন ওয়াদ্দাবাহু, তারপরে তাকে একটা শিষ্টাচার শিখাবে। সুবহানাল্লাহ বলেন। বাবা, আল্লাহ কয়জন?